ইতিহাসের সবচেয়ে বড় ট্র্যাজেডি সেটাই যখন নিজের পাতা ফাঁদে রাজনীতিকদের নিজেদেরই গলা কাটতে হয়। যে মানুষটি একসময় মেরুকরণের রাজনীতির তলোয়ার উঁচিয়ে উগ্রতার রথে চড়ে ক্ষমতার অলিন্দে পা রেখেছিলেন, আজ কুরবানির ঈদের ঠিক আগে সেই শুভেন্দু অধিকারীকেই কিনা হাত জোড় করে মুসলিম সম্প্রদায়ের কাছে ক্ষমা চাইতে হচ্ছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। রাজনীতির দাবার বোর্ডে প্রতিপক্ষকে কোণঠাসা করতে যে মারাত্মক চাল তিনি চেলেছিলেন, সেই চাল আজ বুমেরাং হয়ে ফালা করে দিয়েছে তার নিজেরই মেরুদণ্ডকে। পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ এক চরম আত্মঘাতী খাদের কিনারায়। কিন্তু কেন? উগ্রতার সমস্ত দম্ভ মাটিতে মিশিয়ে দিয়ে কেন আজ মুসলিমদের কাছে এই অলিখিত আত্মসমর্পণ? হিন্দু গরু ব্যবসায়ীদের বাঁচাতে গিয়ে ঠিক কী বললেন তিনি, যা শুনে পুরো ভারতের রাজনৈতিক মহল আজ স্তম্ভিত। আজ বাংলার আনাচে কানাচে কোনো ধর্মীয় দাঙ্গা নেই, আছে শুধু কোটি কোটি প্রান্তিক হিন্দু কৃষকের সর্বশান্ত হয়ে যাওয়ার বুক ফাটা আর্তনাদ। আর নিজের সেই হিন্দু ভোট ব্যাংককে নিশ্চিত ধ্বংসের হাত থেকে বাঁচাতেই আজ মুসলিমদের পাঁজরে আশ্রয় খুঁজছেন শুভেন্দু। কিন্তু রাজনীতির এই নির্মম খেলা কিভাবে রাতারাতি এক ধ্বংসাত্মক টাইম বোমায় পরিণত হলো? গল্পের শুরুটা হয়েছিল এক কুৎসিত ও সূক্ষ্ম রাজনৈতিক ছক থেকে। প্রশাসনকে ঢাল বানিয়ে জারি করা হলো এক নতুন ফতোয়া, আইনের জটিল মারপ্যাচ আর তথাকথিত ফিটনেস সার্টিফিকেট। কুরবানির পশু কেনা বেচাকে কার্যত অঘোষিতভাবে সম্পূর্ণ নিষিদ্ধ করার একটা সুনিপুণ চেষ্টা চালিয়েছিল মুখ্যমন্ত্রীর প্রশাসন। শুভেন্দুর থিঙ্ক ট্যাঙ্ক ভেবে নিয়েছিল এই কড়া পদক্ষেপের পর হয়তো মুসলিম সম্প্রদায় ক্ষোভে ফেটে পড়বে, রাজপথে দাঙ্গা হবে, আর সেই ঘোলা জলে মেরুকরণের নোংরা ফায়দা লুটবে শাসক দল। কিন্তু অর্থনীতি কোনো ধর্ম বোঝে না, কোনো রাজনীতি বোঝে না, সে বোঝে শুধু চাহিদা আর যোগানের চিরন্তন সমীকরণ। যখনই পুলিশি ঝামেলার ভয়ে মুসলিম ক্রেতারা পশুর হাট থেকে মুখ ফিরিয়ে নিল, তখনই স্তব্ধ হয়ে গেল কোটি কোটি টাকার গ্রামীণ পুঁজি। মালদহ, মুর্শিদাবাদ থেকে শুরু করে উত্তর ২৪ পরগনার গ্রামগুলোতে আজ কোনো দাঙ্গা নেই, আছে শুধু লাখ লাখ হিন্দু গরু ব্যবসায়ীর নিঃস্ব হয়ে যাওয়ার হাহাকার। নিজের পাতা ফাঁদে শুভেন্দু আজ নিজেই এমনভাবে আটকে গেছেন, সেখান থেকে বেরোনোর আর কোনো রাস্তা নেই। নিজের তৈরি করা এই চরম অর্থনৈতিক মন্দা ঢাকতে এবং হিন্দু গরু ব্যবসায়ীদের নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচাতে এবার এক নজিরবিহীন ও বিস্ফোরক বয়ান দিলেন শুভেন্দু অধিকারী। তিনি মুসলিম সম্প্রদায়ের উদ্দেশ্যে বললেন, আইনের জটিলতা গ্রামীণ অর্থনীতিকে ধ্বংস করছে। আপনারা ভুল বুঝবেন না। কিন্তু কেন এই কাকুতি মিনতি? কারণ শুভেন্দু আজ খুব ভালো করেই জানেন, গ্রাম বাংলার একজন সাধারণ খেটে খাওয়া হিন্দু কৃষকের কাছে একটা গরু বা মহিষ শুধু একটি প্রাণী নয়, এটি তার সারা জীবনের তিল তিল করে জমানো সবচেয়ে বড় ফিক্সড ডিপোজিট। মেয়ের বিয়ে দেয়া থেকে শুরু করে ঘরের চাল মেরামত করা কিংবা মহাজনের চড়া সুদের ঋণ শোধ করার একমাত্র ত্রাণকর্তা হলো কুরবানির পশুর হাট। আজ মুসলিম ক্রেতারা যদি গরু কেনা বন্ধ করে দেয়, তবে কুরবানি আটকাবে না। কিন্তু বাংলার লাখ লাখ হিন্দু গরু ব্যবসায়ী ও কৃষক রাতারাতি ভিখারিতে পরিণত হবে। আর ঠিক এই চরম সত্যটি উপলব্ধি করেই আজ নিজের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখতে মুসলিমদের কাছে পরোক্ষে ক্ষমা চাইলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজনীতির দাবার বোর্ডে সাময়িক ধর্মীয় ফায়দা লোটার জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে চাল দিয়েছিলেন, তা আজ বুমেরাং হয়ে পুরো সিস্টেমকে ধ্বংসের মুখে দাঁড় করিয়ে দিয়েছে।
বাংলার সংখ্যালঘু সম্প্রদায় যদি আজ ক্ষোভে এই সিদ্ধান্ত নেয় যে তারা 1 বছর এই গরুর মাংস খাবে না বা কুরবানি থেকে বিরত থাকবে, তবে অর্থনীতির উপর দিয়ে যে ভয়াবহ সাইক্লোন বয়ে যাবে তা সামলানোর ক্ষমতা কারও নেই। এই হঠকারী সিদ্ধান্ত গ্রামীণ অর্থনীতিতে যে টাইম বোমা ফিট করেছে তার কাউন্টডাউন শুরু হয়ে গেছে। দর্শক, শুভেন্দু অধিকারীর এই ঐতিহাসিক আত্মসমর্পণ এবং হিন্দু ব্যবসায়ীদের বাঁচাতে তার এই রূপ বদল নিয়ে আপনার মতামত কি? কমেন্ট বক্সে আমাদের জানান। এই ধরনের আরও এক্সক্লুসিভ ও বিশ্লেষণধর্মী রাজনৈতিক অর্থনৈতিক খবর পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।